আম্মু আম্মু আমাকে একটা গল্প শোনাও না। ঠিক আছে মা, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। জানো তো, মিথ্যা কথা বললে বিপদে পড়তে হয়। আমি তোমাকে এক মিথ্যাবাদী রাখাল ছেলের গল্প শোনাবো, কেমন? ওয়াও আম্মু, আমি অনেক খুশি হয়েছি। আমি মনে হচ্ছে যে গল্প শুনতে শুনতে ঘুমাই যাব। ঠিক আছে, তোমাকে গল্পটা শোনাও, আমি মন দিয়ে শুনবো। এক ছিল রাখাল ছেলে। সে জঙ্গলে গাছ কাটতো, গরু নিয়ে যেত। তো সে কি করতো, প্রতিদিন বলতো বাঘ বাঘ বলে চিৎকার চেঁচামেচি করতো। আশেপাশের লোকজন দূর দিয়ে আসতো ওর চিৎকার শুনে। মনে মনে করতো যে সত্যি ওকে বাঘে ধরেছে, কিন্তু এসে দেখতো সে মিথ্যা কথা বলেছে, সবাইকে বোকা বানাচ্ছে। তারপরে বাকি লোকরা চলে যেত। সেগুলো করে খুব মজা পেত। তো সে আরেক দিন জঙ্গলে গিয়েছে গরু নিয়ে। তখনও সে চিৎকার দিয়ে বলছে বাঘ বাঘ, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। তখনও সবাই ছুটে এসেছে লাঠি টাঠি নিয়ে, কিন্তু এসে দেখে বাঘ নেই। ও মিথ্যা কথা বলেছে। তো এভাবে সে প্রতিদিন মিথ্যে কথা বলতো, আর সে খুব মজা পেত মিথ্যা কথা বলে। একদিন কি করেছে, ওকে তারপর একদিন সত্যি সত্যি বাঘ এসেছে, কিন্তু তখন সে খুব ভয় পেয়ে গেছে। সে অনেক চিৎকার করতে লাগলো, বাঘ বাঘ বাঘ, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমাকে খেয়ে ফেলবে। কিন্তু আশেপাশের লোকরা কি মনে করেছে যে ওই আমরা যাব না আজকে, ওর প্রতিদিন আমাদেরকে বোকা বানায়, ও আমাদেরকে সাথে মজা করে, ওকে বাঘ আসে না, তারপরেও সে বলে বাঘ বাঘ, আজকে আমরা যাব না। এ বলে কেউ যায়নি ওই দিন। আর এইদিকে রাখাল ছেলেকে বাঘ খেয়ে ফেলেছে। দেখেছো মা, মিথ্যা কথা বললে আল্লাহ কিভাবে শাস্তি দেয়। এই জন্য কখনো মিথ্যা কথা বলবে না, সর্বদা সত্য কথা বলবে, কেমন? মা, ঠিক আছে, আমি আর কখনোই মিথ্যা কথা বলবো না। আমি এই গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আর শুনো, এই গল্পটা আমি আগেও দেখেছিলাম মোবাইলে, কিন্তু অর্ধেকটা দেখেছিলাম। এবার আমি পুরাটা শুনতে পেরেছি। হা হা, আমার খুব মজা লাগছে।